হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু ঘোষ, উইমেন আইটিআই কলকাতা মাস্টার। আজকে আমরা আলোচনা করছি ই কমার্স আর ই বিজনেসের মধ্যে প্রধান যে ডিফারেন্সটা। ই কমার্স এবং ই বিজনেস প্রধান ডিফারেন্সগুলো বুঝতে হবে এবং সেটা জানতে হবে। আমরা এই ভিডিওটির মাধ্যমে সেটা ডিসকাস করছি। ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক বিজনেস, যেটা ট্রেডিং কোনো অ্যাক্টিভিটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেটা ক্যারি আউট করা হয়। যেমন ইলেকট্রনিক ডিভাইসের বলতে এখানে কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেট বা এরকম ধরনের স্মার্টফোন, এই সব কিছু দিয়েই এই ধরনের বিজনেস অ্যাক্টিভিটিগুলো পারফর্ম করা যায়, যেখানে বায়ার এবং সেলারের মধ্যে ফিজিক্যাল ইন্টারাকশান একেবারেই নেই, অর্থাৎ তারা কেউ সরাসরি কানেক্টেড নয়, যার জন্যে এটা করা যায়। ই কমার্সের কিছু টাইপ হচ্ছে অনলাইন শপিং, অনলাইন টিকিট বুকিং, অনলাইন ব্যাঙ্কিং, হোটেল বুকিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং। এগুলো ই কমার্সের কিছু কিছু ফিচারের মধ্যে পড়ে। এবার আসছে ই কমার্সের টাইপ B2B, বিজনেস টু বিজনেস; B2C, বিজনেস টু কাস্টমার; C2B, কাস্টমার টু বিজনেস; অ্যান্ড C2C, কাস্টমার টু কাস্টমার। এবার বিজনেস টু বিজনেস মানে দুটো বিজনেস হাউস যেখানে যুক্ত। বিজনেস টু কাস্টমার মানে একটা বিজনেস কোনো হাউসের সাথে আর একটা কাস্টমার যখন যুক্ত হচ্ছে সেটাকে বিজনেস টু কাস্টমার বলছে। উল্টো দিক থেকে C2B মানে কোনো কাস্টমারের সাথে যদি কোনো বিজনেস হাউসের সংযোগ হয় সেটাকে C2B, বিজনেস ট্রানজাকশান বলা হচ্ছে। আর C2C মানে যখন একটা কাস্টমার এবং আরেকটা কাস্টমারের মধ্যে কোনো বাইং বা সেলিং অ্যাক্টিভিটি হচ্ছে কাস্টমার টু কাস্টমার, সেটাকে C2C বলা হয়ে থাকছে, C2C বিজনেস বলা হয়ে থাকছে। এবার ই বিজনেস কাকে বলে? ই বিজনেস expands to electronic business, which implies the online presence of business firm. It includes e-commerce and other business activity. E-commerce এবং অন্য বিজনেস অ্যাক্টিভিটি একত্রিতভাবে মিলন ঘটলে সেটাকে বলা হয় ই বিজনেস। ই কমার্স হচ্ছে শুধু একটা পার্ট, ই বিজনেস হচ্ছে তার সঙ্গে আর মানে বিজনেসটা যুক্ত হয়, যেটা শুধু ই কমার্সের ব্যাপার নয়, সেখানে কিছু বিজনেস অ্যাক্টিভিটি যখন জয়েন করানো হয় সেটাকে ই বিজনেস বলা হয়। শুধু কাস্টমার এবং সাপ্লায়ারের মধ্যে যেটা হয় না, হ্যাঁ, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, ইন্টার ডিপার্টমেন্টের মধ্যে একটা অর্গানাইজেশনের মধ্যবর্তী ডিপার্টমেন্টের মধ্যে যে ট্রানজাকশানসগুলো চলে সেটাও কিন্তু ই বিজনেসের মধ্যে পড়ছে। ই কমার্স শুধু কাস্টমার আর এর মধ্যে হয়। এবার ই কমার্স ই বিজনেসের দুটো টাইপ, একটাকে বলছে পিওর প্লে, একটা ব্রিক অ্যান্ড ক্লিক। পিওর প্লে মানে হচ্ছে শুধু অনলাইন মোডেই এই জিনিসটা করা হয়, অ্যান্ড ব্রিক অ্যান্ড ক্লিক মানে হচ্ছে অফলাইন এবং অনলাইন দুটো মোডেই যদি বিজনেসটা করা হয় তখন তাকে ব্রিক অ্যান্ড ক্লিক বিজনেস বলা হচ্ছে। এবার ই কমার্স আর ই বিজনেসের মধ্যে যে ডিফারেন্সগুলো দেখা যাক। যখন কোনো গুডস, সার্ভিস এগুলো ইন্টারনেটের মাধ্যমে করা হয়ে থাকে সেটাকে ই কমার্স বলে, আর যখন কোনো বিজনেস অ্যাক্টিভিটি ইলেকট্রনিক্যালি কন্ডাক্ট করা হয় সেটাকে ই বিজনেস বলা হয়। ই কমার্সের স্কোপটা হচ্ছে খুব ন্যারো মানে সীমিত, কিন্তু ই বিজনেসের স্কোপটা খুব ওয়াইড মানে প্রসারিত। টাকা মাস্ট বি ইনভলভড, অর্থাৎ ই কমার্সে মানি মাস্ট বি ইনভলভ, টাকা জড়িত। এখানে টাকা মে অর মে নট বি ইনভলভ, জড়িত থাকতেও পারে নাও থাকতে পারে। ই কমার্সে একটা ওয়েবসাইট অবশ্যই লাগবে, হ্যাঁ, আর ই বিজনেসের মধ্যে একটা ওয়েবসাইট তো লাগবেই, এবং CRM, ERP এই ধরনের কিছু সফটওয়্যার প্যাকেজেসও সেখানে লাগবে ই বিজনেস চালাতে গেলে। ই কমার্সে ওয়েবসাইটটা কিন্তু ম্যান্ডেটরি, কোনো ওয়েবসাইট ছাড়া ই কমার্স সম্ভব নয়। ই বিজনেসে ওয়েবসাইট থাকছে, সঙ্গে কোনো সফটওয়্যার প্যাকেজও থাকতে পারে, থাকার দরকার আছে, নাহলে সেটা হবে না। এইরকমভাবে এবার আসছে ই কমার্সের মধ্যে নেটওয়ার্ক, ইন্টারনেট অবশ্যই লাগবে, কিন্তু ই বিজনেস যদি চালাতে হয় সেখানে ইন্ট্রানেট মানে একটা ফার্মের মধ্যবর্তী ইন্টারনেট অথবা এক্সট্রানেট, বাইরের কোনো ইন্টারনেট নেটওয়ার্ক লাগবে। আচ্ছা, এবার হচ্ছে এক্সট্রোভার্টেড আর অ্যাম্বিভার্টেড। এক্সট্রোভার্টেড মানে এক্সটার্নাল পার্টিস, যেমন কাস্টমার, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটার, এইগুলো ব্যবহার হবে, সেটা ই কমার্সে। আর অ্যাম্বিভার্টেড মানে হচ্ছে ই বিজনেসে এটা ডিলস করছে পার্টিস সাচ এস এমপ্লয়িজ অ্যালং উইথ আদার এক্সটার্নাল পার্টিস। এমপ্লয়ি, কাস্টমার, ডিস্ট্রিবিউটার, ক্রেডিটার এরম সবাই সেখানে জড়িত থাকবে, এটাকে বলছে অ্যাম্বিভার্টেড, যেটা ই বিজনেসের একটা অঙ্গ। আর ওটা হচ্ছে এক্সট্রোভার্টেড, যেটা ই কমার্সের একটা অঙ্গ। এইভাবে আমরা প্রধানত ই কমার্স এবং ই বিজনেসের যে পার্থক্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই পার্থক্যগুলোর ছাড়াও আরও অনেক ধরনের পার্থক্য আছে, কিন্তু মোটামুটি আমরা ই কমার্স আর ই বিজনেসের প্রধান পার্থক্যগুলো আমরা এইভাবে দেখে নিলাম, এবং প্রধান পার্থক্যগুলো ই কমার্স এবং ই বিজনেসের মধ্যে এইগুলোই। এছাড়াও যদি আরও কিছু আমাদের তথ্য জানতে হয় আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো পেতে পারি,
এবং ই কমার্স এবং ই বিজনেস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। ধন্যবাদ।